من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। জুয়েল বাংলার পক্ষ থেকে বড়দেরকে প্রণাম, ছোটদেরকে ভালোবাসা এবং আমার সকল বন্ধু বান্ধব দাদা এবং সাবস্ক্রাইবকার দেশ বিদেশ থেকে যারা ভিডিও দেখছেন আসসালামু আলাইকুম এবং মুবারকবাদ। বন্ধুরা আজকের ভিডিওর বিষয় হচ্ছে যে আপনার বাড়িতে বা আপনার বাড়ির মধ্যে জিনের সমস্যা আছে না জাদুর সমস্যা আছে, এটাকে জানা দরকার আছে। ঠিক আছে, তো আমরা আজকে জানবো যে আপনার বাড়ির মধ্যে জিনের সমস্যা রয়েছে কি জাদুর সমস্যা রয়েছে, এই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। যারা জুয়েল বাংলাকে এক্ষুনি সাবস্ক্রাইব করেননি ওনাদেরকে বলবো যে এক্ষুনি জুয়েল বাংলাকে সাবস্ক্রাইব করে দিন এবং সাবস্ক্রাইব পাশে যে বেল আইকন ঘন্টাটা অল নোটিফিকেশন করে দিবেন। আমি যখন নতুন ভিডিও আপলোড করবো আপনার কাছে অতি সহজেই পৌঁছে যাবে। জুয়েল বাংলা চ্যানেল থেকে আপনারা বিভিন্ন ধরনের ভিডিও পেতে পারেন, জিন রিলেটেড, জাদু রিলেটেড, তারপরে তোমার যৌন সমস্যা রিলেটেড, বশীকরণ রিলেটেড, ভালোবাসা রিলেটেড সমস্ত ধরনের আপনারা ভিডিও পেয়ে যাবেন এখান থেকে। তো এখন আমরা জানবো যে আপনার বাড়ির মধ্যে জিনের সমস্যা রয়েছে না জাদুর সমস্যা রয়েছে। তো নাম্বার 1 হচ্ছে যে যদি আপনার বাড়ির মধ্যে জিনের সমস্যা থাকে তাহলে সেক্ষেত্রে বাড়ির লোকেদের কী কী সমস্যা হবে ওটা আগে জেনে নেওয়া দরকার। যদি আপনার বাড়ির মধ্যে যদি জিনের সমস্যা থাকে তাহলে বাড়ির প্রতিটা ব্যক্তি, ধরুন আপনার বাড়িতে 5 জন রয়েছে, আমি এক্সাম্পলের মারফত বুঝাচ্ছি, ধরুন আপনার বাড়িতে 5 জন রয়েছে সদস্য, মানে পরিবারের সদস্য 5 জন রয়েছে। যদি আপনার বাড়িতে জিনের সমস্যা হবে, যদি জিন আছে তাহলে আপনার বাড়িতে 5 জনেরই শরীর খারাপ হবে, কম বেশি, কারোর কম কারোর বেশি। ঠিক আছে, মোটামুটি প্রত্যেকেরই শরীর খারাপ হবে, কার বেশি কি কার কম। ঠিক আছে, এবং যদি জিনের সমস্যা থাকে তাহলে ওই বাড়িতে রাত্রে আওয়াজ হবে, ধুমধাম আওয়াজ হবে, বা কিছু পড়ে যাওয়া, মানে কিছু রাত্রে পড়ে যাচ্ছে এমন আওয়াজ হবে। ঠিক আছে, শরীর কারোরই ভালো যাবে না। ঠিক আছে, এবং ঋণধার বেশি হয়ে যাবে, ঋণদার হয়ে যাবে। ঠিক আছে, তারপরে বাড়ির মধ্যে বিভিন্ন ধরনের দুর্গন্ধ পাওয়া যাবে, বাড়ির মধ্যে বিভিন্ন ধরনের দুর্গন্ধ পাওয়া যাবে। রাতে তো আওয়াজের কথা বলেই দিলাম, তারপর যখন তখন যেন কেউ কিছু মানে ছুঁড়ে ফেলে দিল বা আওয়াজ হলো, এরকম সমস্যা হবে। যদি এইরকম আমি মানে বিশেষ বিশেষ কারণগুলো বলে দিলাম, যে বাড়ির মধ্যে রাত্রিতে আওয়াজ হওয়া, কিছু পড়ে যাওয়া, কিছু হিলে যাওয়া, বাড়ির সদস্যরা প্রতিটা সদস্য মানে কম বেশি অসুখে ভুগবেন, আজকে এ পড়বে তো কালকে ও পড়বে, কালকে এ পড়বে তো কালকে ও পড়বে, এরকম হতেই থাকবে। ঠিক আছে, কারোর মেজাজ সবসময় খিটখিটে থাকবে, কারোর মেজাজ ভালো থাকবে না, ঘরে ঝগড়া ঝাঁটি অশান্তি লেগেই থাকবে। ঠিক আছে, তারপরে বাড়ির মধ্যে বিভিন্ন রকমের দুর্গন্ধ, মানে গন্ধ পাওয়া নাকে। ঠিক আছে, এইরকম সমস্যা হবে। যদি এরকম সমস্যা হয় তাহলে আপনাকে বুঝে নিতে হবে আপনার বাড়িতে জিনের সমস্যা রয়েছে বা ভৌতিক সমস্যা রয়েছে। তো এবারে আমরা চলি যে জাদু যদি থাকে তো জাদুর ক্ষেত্রে কি মানে প্রবলেমটা হবে। যদি জাদু করে দেওয়া হয় কাউকে তাহলে সেক্ষেত্রে আমি একটু আগে বলেছি যে ধরো আপনার বাড়িতে যে 5 জন আছে, যদি জাদু দিদি করা হয় তাহলে জাদু তো আর সবার নামে করবে না। ধরুন আপনার ফ্যামিলিতে 5 জন আছে, ধরুন জাদু কারুর নামে করা হয়েছে, একজনের নামে, তো একজনেই ভুগবে, আর 4 জন কিন্তু ঠিক থাকবে, আর 4 জন ঠিক থাকবে, আর একজন অসুখে ভুগবে। আজকে এটা কালকে ওটা, কালকে আজকে গ্যাসের সমস্যা, পেটের সমস্যা, মাথার প্রবলেম, বুকের প্রবলেম, কখন গায়ে ঘাম দিয়ে দেওয়া। ঠিক আছে, মাথা প্রচুর পরিমাণে যন্ত্রণা করা, এরকম সিমটমসগুলো লক্ষ্য পাওয়া যাবে। যে এরকম যদি হয় তাহলে মানে আপনার বাড়িতে 5 জন আছে কিন্তু 5 জনের মধ্যে 4 জন ভালো আছে আর একজনের সমস্যা হচ্ছে, তো সেক্ষেত্রে বুঝে নেবেন যে আপনার বাড়িতে জাদু করা হয়েছে। মানে জাদু তো আর সবার নামে করা হয় না, জাদু মানে ব্যক্তিকে মেনশন করে করা হয়, মানে ওই ব্যক্তিটার নামে জাদুটা করা যায়, তো ওই জন্য ওই ব্যক্তিটাকেই অসুবিধা হয়। ঠিক আছে, তো জাদু বিভিন্ন রকম আছে, বান আছে, যেমন বান রয়েছে 164 প্রকারের বান রয়েছে, জাদু রয়েছে, বিভিন্ন রকমের সমস্যা। তাহলে আমি দুটো বিষয় ফারাক করতে পারলাম। যদি জাদু যদি কাউকে করা হয় সেক্ষেত্রে তার একারই প্রবলেম হবে,
ধরুন আপনার বাড়িতে 5 জন আছে, 4 জন ভালো আছে, সুস্থ আছে, কিন্তু আপনারই সমস্যা হচ্ছে, বিভিন্ন রকমের সমস্যা। তাহলে আপনাকে বুঝে নিতে হবে যে আপনাকে কেউ কিছু করেছে, ব্ল্যাক ম্যাজিক হোক, তন্ত্র মন্ত্র হোক, টোনা টোটকা হোক, বা পেটে খাওয়ানো হোক, বান মারা হোক, করেছে আপনাকে। সেক্ষেত্রে আপনাকে বুঝে নিতে হবে যে আগে ভালো ছিলে, হঠাৎ প্রবলেমগুলো হচ্ছে, এইসব প্রবলেমগুলো হচ্ছে, মাথা ঘুরে যাওয়া, শরীর শুকিয়ে যাওয়া, রাত্রে ঘুম না হওয়া, খিদে কমে যাওয়া, তারপর হাঁটতে গেলে মাথা টাল মারা, গা হাত জ্বালা করা, ঠিক আছে, এইরকম বিভিন্ন রকমের সমস্যা হবে। পেটে গ্যাস হয়ে যাওয়া, পেটের সমস্যা হওয়া, বুকে ব্যথা হওয়া, বিভিন্ন রকমের সমস্যা, বুকের সমস্যা হওয়া, এই রকম যেন গলার জন্য কেউ টিপে ধরেছে, এরকম সমস্যা যদি হয়ে থাকে তাহলে আপনাকে জাদু করা হয়েছে। আর জিন থাকলে এইরকম মানে যদি আপনার বাড়ির মধ্যে জিনের সমস্যা থাকে তাহলে সবারই প্রবলেম হবে, কম বেশি সবারই, কারোর কম কি কারোর বেশি। আর জাদু হলে পার্টিকুলার যদি কারোর নাম, জাদু তো আর সবার নামে করা হয় না, জাদু পার্টিকুলার নামে করা হয়, যার নাম থেকে করা হবে জাদু তাকেই সমস্যাটা হবে। আর জিন থাকলে বাড়ির সকলেরই সমস্যা হবে, কম বেশি, কার বেশি কি কার কম, ঠিক আছে। এইরকম সমস্যা যদি হয় তাহলে আপনাকে মোটামুটি একটা আমি মানে বুঝাতে পারলাম, আপনারা বুঝতে পারবেন যে আপনার কি সমস্যাটা হয়েছে, আপনার জিনের বাস্তের সমস্যা রয়েছে না কোনো কেউ জাদু করেছে, এরকম আপনারা একটা ওখান থেকে বেরিয়ে আসতে পারবেন, ওই জায়গা থেকে। মানে আপনি নিজে নিজে একটা কল্পনা করে এই জায়গা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন, বা নিজে সিদ্ধান্ত নিতে পারবেন যে আপনার বাড়িতে জিনের সমস্যা আছে বা জাদু করা হয়েছে। তো আমি মোটামুটি ব্যাপারটা বুঝতে পারলাম বন্ধুরা। আর আমার এই চ্যানেলকে মানে আরেকটা কথা বলেছি, যদি এরকম কারোর সমস্যা হয় তাহলে আমার এই ডিসক্রিপশনে নাম্বার শো হচ্ছে স্ক্রিনে, আপনারা এই নাম্বারে ফোন করে আপনার কি রহস্যটা আপনি জেনে নিতে পারেন। আপনার নাম, আপনার মায়ের নাম, আপনার বাবার নাম দিয়ে আপনি জেনে নিতে পারেন যে অ্যাকচুয়ালি আপনার কী সমস্যা হয়েছে, আপনার বাড়িতে কোনো জিনের সমস্যা আছে না কোনো ভৌতিক সমস্যা আছে, কি আপনাকে কেউ জাদু করেছে, বান মেরেছে কি না, আপনারা জেনে নিতে পারবে। এই নাম্বারে ফোন করলেই আমি হাজিরা দেখে আপনাকে বলে দিতে পারবো যে আপনার কী সমস্যা হয়েছে, ঠিক আছে। তো আপনারা ফোন করবেন, কোনো সমস্যা নেই। তো সবাই ভালো থাকুন, আজকে এখানে বন্ধুরা।